নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আজকে নিয়ে এসেছি বোয়াল মাছের বেগুন কালো জিরে দিয়ে পাতলা ঝোল। এই ঝোলটা একদমই ছোট বোয়াল হলে সেইটা দিয়েই করতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখা যাক কিভাবে এই মাছটা আমি রান্না করলাম। তো মাছটা রান্না করার জন্য প্রথমে নিয়ে দিতে হবে বোয়াল মাছ, অবশ্যই ছোট সাইজের বোয়াল। বড় বোয়াল মাছ দিয়ে কিন্তু এভাবে কালো জিরের ঝোল ভালো হবে না। তো মাছটা নিয়ে আমি নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। মশলার জন্য টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি ছোট করে। কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার মাছগুলোকে এপিটোপিট করে ভাজতে হবে। আপনারা চাইলে একটু আটা মাখিয়ে নিতে পারেন মাছে, তাতে ফাটবে না। ঢাকা দিয়ে মাছগুলোকে ভাজতে হবে, একটু সময় লাগবে কারণ বোয়াল মাছ প্রচণ্ড ফাটে, প্লাস লেগে লেগেও যায়। তো ঢাকা দিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে তুলতে হবে। দেখতে পাচ্ছেন মাছগুলো আমার ঠিকমতো ভাজা হয়ে গেছে। তো এবার কিছু বড়ি আমি ভেজে তুলছি ওই তেলেই। বড়ি ভাজা হয়ে গেলে আরেকটু তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। নুন হলুদ দিয়ে বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেলে আরেকটু তেল অ্যাড করে সামান্য 1 চামচ কালো জিরে, 4-5টা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর দিলাম ওই টমেটো কাঁচা লঙ্কার পেস্ট, দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে মিশাতে হবে। দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে একটু ঢাকা দিয়ে একটু সময় কষাতে হবে। কষানো হয়ে গেলে পরে দিয়ে দেবো গরম জল। যার যতটুকু প্রয়োজন সেটুকু পরিমাণই জল দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেব, একটু সময় ফুটতে দিতে হবে। তারপরে ভেজে রাখা বেগুন আর বড়িগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দেব। একটু সময় ফুটালে পরে হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। রান্নাটা কমপ্লিট। দেখুন ঠিক এরকমই দেখতে হয়েছে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।